আর যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয় তো আল্লাহকে বললাম মাফ করো, তা আল্লাহ বললেন ঠিক আছে করলাম, তো সব শেষ। আর আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়াও সহজ। আল্লাহ বলছেন, আল্লাহর নবীও বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহ রাসূলের মুখের, তবে কথাটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইয়াবনা আদম মা দাওয়াতানি ও রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মাকানা বিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইয়াবনা আদম লা বালাগাত যুনুবুকা আনাস সামায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ পুরো আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তাহলে আল্লাহর সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ছোট বাক্য অতীব গুরুত্বপূর্ণ। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ছোট বাক্য অনেক গুরুত্বপূর্ণ। আর না হলে সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার যত মাধ্যম আছে তার সর্দার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ নবীর মুখের ভাষা এটা, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। যদি মুরব্বীদের মুখস্থ না থাকে তাহলে 7 দিন সময়, আর যদি যুবকদের মুখস্থ না থাকলে 24 ঘন্টা সময়। মুখস্থ করতেই হবে, চাঁপাই নবাবের ভাষাতে ওর বাপকে করতে হবে, মানে করতেই হবে। মানে জীবনের একটা অনেক বড় জরুরি কাজ। সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপ 2 ভাগে বিভক্ত, একটা আল্লাহর সাথে জড়িত, একটা মানুষের সাথে জড়িত। বদনাম গীবত, এতে মানুষের মান সম্মানের হানি হয়, এই পাপ মানুষের সাথে জড়িত। এই নিয়ে আজকে অতীব জরুরি কিছু কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনে ও পিছনে বদনাম করে। চিরদিনের জন্য বদনাম ভুলে যেতে হবে। মানুষকে নিয়ে কোনো কথা নেই, যা হয়েছে হয়েছে। বদনাম করলে আত্মা তৃপ্তি পায় যে আমি ওকে খানিক খাটো করতে পেরেছি, অথচ যাকে খাটো করেছে সে আগে বেড়ে গেছে। যত খাটো করতে চেয়েছে তত নিজে পিছিয়ে উঠেছে। খাটো তো করতে পারা না পারা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আমি একটা জিনিস দেখি
যদি মানুষ বদনাম করে বিরোধিতা করে কোনো কাজ করতে পারত, তাহলে জামিয়া সালাফিয়ার ক্ষতি করতে পারত। তো কারো কারো বদনাম আর বিরোধিতা দেখে আমার মনে হয় যে এতে মনে হয় ও জান্নাত পাবে, সেই জন্য এত চেষ্টা করছে। জামিয়া সালাফিয়ার ব্যাপারে তার এতই দুর্বলতা, তাকে এতই কিছু বলা লাগে, এতই বিরোধিতা করা লাগে, মনে হয়েছে না জানি কত নেকির কাজ। তো আল্লাহর অশেষ রহমত, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী যেটা, সেটা ২৬ বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে ৯০% জমির উপরে, যাতে ৩,০০০ মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যাতে প্রায় ২,০০০ ছাত্র, প্রায় ১,০০০ ছাত্রী। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেটা, সেটা ৫১ বিঘা জমির উপরে অবস্থান করে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা প্রায় ২০ বিঘা জমির উপরে অবস্থান করে। আপাতত এই দুই প্রতিষ্ঠানে ৪,০০০ ছেলে মেয়ে রয়েছে, ২৫০ জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে ৩০ লক্ষ। বলে আমরা তো মোখারার মানুষ, কোন থানা এটা? গুরুদাসপুর থানার মানুষ, আমরা তো ১০ টাকা দিই না, তা আপনার টাকাটা হয় কিভাবে? আমিও জানি না, তবে প্রতি মাসে বেতন দিচ্ছে ৩০ লক্ষ, এইটা আমি জানি। শুধু কেন এইটা, জমি কিনা এবং প্রত্যেক দিন লেবার মিস্ত্রি ৩ প্রতিষ্ঠানে দিনাজপুর সহ প্রায় লাখের মতো আছে প্রতিদিন, ১৯-২০ কমবেশ। কিভাবে চলে আমি নিজেও বুঝি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি বক্তব্য বলেছি, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি জামিয়া সালাফের সরিষার সম পরিমাণ ক্ষতি করতে পারে। এরকম ক্ষমতা মানুষের হাতে নেই। আর আমি একেবারেই সাধারণ মানুষ, তাতে আমি নিজের পরিচয় দিয়েছি। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা খালি একটু বাতাস আসলে টলমল টলমল করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি না। আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা আছে। আমি একবারে কিছুই না, একটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা হাক্কা বাঁকার হাওয়াই লাড্ডু, কিছুই না। তারপরে আপনি দেখেন জামিয়া সালাফিয়া ভিন্ন ধরনের প্রতিষ্ঠানে দেশে, আমার মনে বড় স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। সেই জামিয়া সালাফিয়া দেশের মাটিতে গড়বই ইনশাআল্লাহ। এই দৃঢ়তা নিয়ে আমি দিন রাত কাটাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কাজের জন্য যেটুকু দাবি জানিয়েছি জাতির কাছে, সেটুকু হলে একটু দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাস এটুকু। মহান আল্লাহ বলেন, ধ্বংস সুনিশ্চিত যারা পিছনেও সামনে মানুষের বদনাম করে, নিন্দা করে, জাহান্নাম সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, ভাগ্যকে না দেখে বিশ্বাস করো, পরকালকে না দেখে বিশ্বাস করো, তারা ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, বেশি বেশি মানুষের উপরে খারাপ ধারণা করো না। কেন? কিছু ধারণায় পাপ হয়, ফাইন্না বাযাদান ইসম, কিছু ধারণায় পাপ হয়। ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা পরস্পরের বদনাম গীবাত করো না। এটা আল্লাহর আদেশ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। এই মনে হয় এটা করেছে, এ মনে হয় এটা বলেছে, এ মনে হয় আমার বিরুদ্ধে কথা বলেছে। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আল্লাহ নবী যখন বললেন মঞ্চে কোনো কথা আমরা মোবাইল ব্যবহার করতে পাবো না, বা বাইরে কেউ মোবাইল ব্যবহার করতে পাবেন না, যে যেখানে আছেন, যতক্ষণ কথা বলছি ততক্ষণ আপনি নিজেকে সব থেকে মুক্ত রাখেন। মা মারা গেলে মাটি এখন হবে না। আপনার এসব কথা তো বহু দূরের কথা। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নতুনভাবে আপনাকে আমি পরিচয় দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ৩২ বছর থেকে বক্তব্য দিচ্ছি, ৩৪ বছর থেকে শিক্ষকতা করি, ২৬ বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি, ৬ বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। ৩২ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, ৩২ বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, ৩২ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যায়নি, ৩২ বছরে কোনোদিন নিজের পরিচয় দিনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে নামটা লিখবো, কি লিখবো, তখন বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলেছি প্রমাণ হলে আমি বক্তব্য দেব না। পৃথিবীর কোনো বাঙালি যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দেব না। ৩২ বছরে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, ৩২ বছরে কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি। বহুদিন পূর্বে মখারা স্কুল মাঠে একবার বক্তব্য দিয়েছিলাম, টেনে বের করুন দেখি। ওটা হলো সব আশেপাশে মাঝহাবি মানুষ, যদি একটা বাক্য মাঝহাবের বিরুদ্ধে থাকে আমি আর বক্তব্যই দেবো না কোনোদিন। আমি তো 1 ঘন্টার একদিনের চ্যালেঞ্জ করিনি, ৩২ বছর গোটাটাই চ্যালেঞ্জ করলাম। আজকেও খেয়াল করেন, এসেছি এলাকায় মানে এলাকার পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসতে বাধ্য। আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। যতক্ষণ আছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে, জায়গা না থাকলে দাঁড়িয়ে আলোচনা শুনবেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখ বন্ধ রাখবেন, কথা বলবেন না, নিজেকে পশু প্রাণী মনে করবেন না, নিজেকে গরু ছাগল মনে করবেন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর স্ত্রীগুলোর মতো। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মনে করবেন আমি মানুষ। এসেছি এইটুকু সময় লস করব না, এইটুকু দোকানপাটে বসে আড্ডা পিটব না, এখানে কারোর সাথে গল্প করব না। দেখি আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন। আজকের আলোচনা গীবাত, পরনিন্দে। ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। 3 শাহাদাতু জারি, মিথ্যা সাক্ষী দেওয়া। নাটোর জেলে 10 বছর 15 বছর 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিনও নাটোরেই ছিল না। এর নাম মিথ্যে সাক্ষী। পৃথিবীতে মিথ্যে সাক্ষী 3য় মহাপাপ। সিরিয়াল আমি দিনই,
সিরিয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। পৃথিবীতে 1 নম্বর পাপ হলো শিরক করা, যেটা এদেশের মানুষ দিনরাত করছে। এদেশের মানুষের জন্মগত স্বভাব শিরক করা। আপনার স্ত্রী কুলা বুঝেন, কুলাতে চাউল ঝাড়ছে, তো আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয়, হট সরো কিন্তু কুলাতে পা দিতে হয়। এই কথা কেন বলছে? এই কথা বলবে সরো 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 আব্বু সরো, একটু কাজটা করিনি আব্বু সরো, বিরক্ত করো না, এ কথা বলবে। কেন বলছে যে হট কুলাতে পা দিতে হয়? তো সেরেক হয়ে গেল। তাহলে চুলহাতে পা দিতে হয়, এ তো সেরেক হয়ে গেল। ভাতের পাতিলে পা লাগলে কেমন হয়ে গেল, এ তো সেরেক হয়ে গেল। গরুকে লাথি মারা জানে, এ তো সেরেক হয়ে গেল। কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এ তো সেরেক হয়ে গেল। হাত থেকে গিলাস পড়ে গেল, কি যেন হয়, এ তো সেরেক হয়ে গেল। অষ্টাধাতুর আংটি কেন হাতে, এ তো সেরেক হয়ে গেল। পীর সাহেবের দোহাই দিয়ে কথা বলছে, এ তো সেরেক হয়ে গেল। কবর তো আছেই, জন্মদিবস তো আছে, মৃত্যু দিবস তো আছেই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, রাজশাহী আসবে। সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা, এই সুপারভাইজার শোনো, এই আলো দিলা কেন? তো বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তো হিন্দুদের কাজ। স্বামী মারা গেলে নাকফুল খুলে দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। তো মহিলার, মুসলিম মহিলা কোথা থেকে পেল? ওদের কাছ থেকে পেয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান শিরক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এটা যে পড়ছে, তো কি মনে করছে যে পাপ হবে? মনে করছে যে নেকি হবে। বালাগাল্লাহ বে কামালিহি কাশাফাদ যাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে পড়ছে, তো কি মনে করছে পাপ হবে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তো কি মনে করছে যে পাপ হবে? আল্লাহ 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 আল্লাহ, ও কি মনে করছে যে পাপ হবে? সালামের পরে শুরু করেছে, আমিও মসজিদে ঢুকেছি আর শুরু করেছে, ভাই থামেন, আমি সালাত আদায় করবো, আপনি চিল্লাবেন, এটা হলো? তখন কেউ কিছু বলবে, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা ওইটা চুপ থাকো, সালাত হয়ে যাক, তারপরে আমরা জিকির করব। সম্মানিত দিনী ভাই বোন, সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন যদি সফরে যায়, তাহলে 2 জন যেন একসাথে কথা না বলে। কেন? তখন 3য় জন বলবে, আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। তখন বারবার এদিক ওদিকে হাঁটবার, কানটা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। 3 জন গেছো, একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে, তাহলে বিচারের মাঠে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ 40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকায় লিখছে। আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে, এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে?
আর তুমি তো বলেছো তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই, তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর, নইলে আসলেই বুঝে না, একজন ধোঁকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা, ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত, মানাত, উজ্জা, হবল। ওরাও মূর্তি পূজা করত, এরাও মূর্তি পূজা করে। এরা হলো পত্তলিক, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়। ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল। ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল। সেই পাতিলে 3টে খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি। একটাতে লেখা ছিল ইফাল, করো। একটাতে লেখা ছিল লাতাফাল, করো না। একটাতে লিখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে, তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠেছে, ওটা উঠেছে ইফাল, করো। এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল, এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কি না। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাদিয়ে দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই, পত্তলিকেরাই কাবাঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন, তখন তিনি কাবাঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবাঘরে ঢুকলেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমায়া সিত্তুন নসব। তখন কাবাঘরে ছিল 360টি মূর্তি। তখন কাবাঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রহিম সাহেব, বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিস সালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাজা ইব্রাহিম, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুম সালাম ইয়া নবী সালেহ ইবনু সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা, দেখেন হাদিস বুখারী মুসলিম। যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে। মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শোকে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি। আপনার শোকে যে কি আছে? কাঁকড়া। প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ। তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক।
সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফেক, আপনি বক্তব্যের সাথে মুনাফেকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করিয়েন না। জাতিকে কোনোদিন 1 মিনিটের জন্য ফাঁকি দিনি। বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে, যত কাঁকড়া আছে, সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না। জান্নাত তো সহজ নয়, জান্নাত তো সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেও সতর্ক করছি, খুব সাবধান, সতর্কতার সাথে আপনাকে বলছি, বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে। তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নইলে আপনি একজন মুনাফেক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে। আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই, যাতে দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন, একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ইয়াউমাল কিয়ামা, মুমিন পুরুষ নারীকে আল্লাহ তাআলা কাছে নেবেন। সুম্মা ইয়াদাউ কানাফাহু আলাইহি, তারপর নিজ বাহু দিয়ে তাকে ঢেকে নেবেন, ঘেরে নেবেন। ঘেরে নিয়ে তার পাপ তাকে দেখিয়ে বলবেন, আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো, দেখো তো। আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এ পাপ চিনতে পারো, দেখো তো। তখন লোকটা বলবে, নাম আই রাব্বে, হে আমার প্রতিপালক, আমি চিনতে পারছি এটা আমারই পাপ। ফায়জা কাররাহু বেজামবেহি, লোকটা যখন পাপকে স্বীকার করে নিবে, রান্নাহু হালাকা, এবং নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতহা ফিদ দুনিয়া আলিয়াউমা গাফারতহা, এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, কাউকে জানতে দিনি, যাও বিচারের মাঠে মাফ করে দিলাম। আমি তোমার পাপ ঢেকে রেখেছি কেন? তোমারও একটা স্বভাব ছিল মানুষের পাপ ঢেকে রাখা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রাখে, মানুষের পাপের কথা মানুষ যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে বিচারের মাঠে ঢেকে রাখবেন, দুনিয়াতে ঢেকে রাখবেন। মানুষ একটা অন্যায় করেছে, ও আপনার শত্রুপক্ষ, তাই তাকে জাতির সামনে খাটো করে দিলেন, ও এই করেছে, আপনি খুশি হয়ে গেলেন, লোকটা খাটো হয়ে গেছে। আর আপনি যদি দল সংগঠন করেন, তাহলে আপনার ভিতর আরও খারাপ হয়েছে। তার মানে আমি যদি বিপদে পড়ি আর আমি যদি আপনার দলের না হই, তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন বলেন? হজ করে কি করবেন? যে আব্দুল্লাহ যে বলল যে 3 দিন যাবত একই কথা আল্লাহ নবী বলেন অমুক জান্নাতি, তো একজন পরীক্ষা করে দেখছে ও জান্নাতি কেন, কেন তাকে আল্লাহ নবী জান্নাতি বললেন? তো তার বাড়িতে থাকলেন, খেলেন, তাহাজ্জুদও পড়তে দেখলেন না, তাসবিহ তাহলিল তেমন বেশি করতে দেখলেন না, এই জান্নাতি কি করে? তো দেখে চলে যাচ্ছেন। কেন এসেছিলেন, কেন যাচ্ছেন? না, যাচ্ছি, আপনার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, তো তেমন কিছু দেখতে পেলাম না। বলে হ্যাঁ, আমিও তেমন কিছু করি না, তবে আমি যখন ঘুমাই তখন মানুষের সাথে যা লেনদেন আছে, যার বদনাম কিছু আছে, আমি সবকে মুছে দিয়ে ঘুমাই, কিছু রাখি না, মাফ করে দিয়ে ঘুমাই। আর আপনি এমনভাবে রেখেছেন ভিতরে জীবিত করে যে সুযোগ পেলে খাটো করবেন, তাই তো 40 বছর পরে। মানুষের স্বভাব কেমন? আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এবার চলেন আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন তা আপনাকে দেখালাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢেকে রাখা দেখাই।
বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তোবার যখন কথা বলেছেন তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন বড় পাপ আছে, কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কেন তোমাকে পবিত্র করব। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ নবী বলেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। তখন চতুর্থবারে আল্লাহ নবী বলছেন, আবেহি জনম, ও কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? এখনো চলে গেলে বিচার হবে না, কিন্তু যাচ্ছে না কেন? ও কি পাগল? কালুলাই সাবি মাজনুন। সাহাবিগণ বলেন, না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন পঞ্চমবারে ষষ্ঠবারে আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই আমার কথা বুঝে না? আমি যে চলে যেতে বলছি, যায় না কেন? ফাঁকা মারা চলুন ফাস্তান কাউ, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, মা সারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। হাদিস তো এ পর্যন্ত, বিচার তো যা হলো হলোই। আপনি বুঝতে পারলেন কি না? আল্লাহ রাসূল প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি, কিন্তু প্রথমবার প্রকাশ করলেন না, দ্বিতীয়বারে করলেন না, তৃতীয়বারে করলেন না, চতুর্থবারে করলেন না, পঞ্চমবারে বললেন পাগল, ষষ্ঠবারে বললেন যে মদ খেয়েছে। তারপরে যখন তাকে আর রক্ষা করা গেল না, তখন বিচারের কথা বললেন। এ পর্যন্ত কথা শেষ। আপনাকে আমি স্পষ্ট করব আর একটু পরে। বাস বিচার হয়ে গেল, ফয়সালা হয়ে গেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে, শেষ হয়ে গেছে কাহিনী। কিন্তু মাইজ ইবনে মালিক যার বিচার হয়ে গেল, এই লোকটা ছিল গরিব মানুষ। এই যার বাড়িতে কাজ করত তিনি হলেন ধনী মানুষ, তার নাম হলো হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক জেনায় লিপ্ত হয়েছিল। তো হুজ্জাল এই লোককে খুব ভালোবাসত, কাজের লোক হিসাবে, খুব ভালো কর্মী ছিল। তখন হুজ্জাল বলছে, মাইজ ইবনে মালিক, ঘটনা যখন ঘটে গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বলে দেখো তো কি হয়। এই জন্য এখানে এসেছেন, এখানে এসে আটকা পড়ে গেলেন। এখন কোনো একদিন হুজ্জালের সাথে রাসূলের মুখামুখি দেখা, এদিকে দেখেন, এরপরে আমি বলবো মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক ফি সাওবিকা লাকুনতা খায়রান কাসীর। ওহ হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো হুজ্জাল। ও হুজ্জাল, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি যদি তার ঘটনা তুমি জেনেছ, কাউকে না বলতে, তোমার কাপড়ের ভিতর লুকিয়ে রেখে দিতে, মানে ঢেকে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হাদিস বুখারী মুসলিম। দেখি আপনি 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 কি বুঝলেন? আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহর নবী একটা মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার জন্য চেষ্টা করেছেন। আর আল্লাহ ওই লোকটার পাপ কাউকে দেখতে দিবেন না, সেই জন্য আল্লাহ তাকে ঢেকে নিয়ে বলছেন, এটি কি তুমি চিনতে পারছো? দেখো তো, এই পাপ কি তুমি চিনতে পারো? হ্যাঁ চিনতে পারছি তো, এটা তোমারই পাপ তো। হ্যাঁ চিনছি। তো এইভাবে আল্লাহ বলছেন ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন, না 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 না, তুমি মানুষের পাপ ঢেকে রাখতে, আজ তোমার পাপ আমি ঢেকে রাখলাম, যাও ক্ষমা করে দিলাম, কাউকে দেখতে দেব না। বিচারের মাঠে আল্লাহ মানুষের পাপকে কাউকে দেখতে দিবে না, সেই জন্য এভাবে বিচার করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাপকে এভাবে ঢেকে রাখছেন। আর আপনি যদি কারো পাপের খবর জানতে পারেন, আর যদি বিরোধী দলের মানুষ হয়, তাহলে তো আপনি একবারে হন্যে হয়ে লেগে গেছেন।
মাইক নিয়ে, মধ্যে থেকে একজন লোক বলছে মাইক নিয়ে। তওবা করেন, জীবনের মতো আর কোনোদিন মানুষের বদনাম করবেন না। আর 24 ঘন্টার মধ্যে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, পরে কথা আসছে। না হলে নইলে এই পাপ ক্ষমা হবে না, কোনো পথ নাই। এর বিচার কিভাবে হবে তা একটু পরে বলছি, ফলাফলে প্রথমেই বলেছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, বদনাম গীবত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন নাম্মাম। বদনাম করে যে, গীবত করে যে, পরনিন্দা করে যে, সে জান্নাতে যাবে না। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিনা আযহা। আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। মাররা বিন নিসায়ে, তখন মহিলাদের সামনে দিয়ে তিনি গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন আল্লাহর নবী, ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিহান নিসা। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি, কারণ কি? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, এক তুকসিরনাল লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, এই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, অতাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। যখন বলেছি যে 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, 4টা কাজ করেছে মানে জান্নাতের সবটা দিয়ে ঢুকতে পাবে। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা নাটোরের পল্লী এলাকার মহিলা, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আপনি শোনেন, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে সেম থাকি। 3, জেনার সাথে লিপ্ত হই না। 4, স্বামীকে মেনে চলতে পারি না। তার মুখখান খুব খারাপ, দিনরাত গালি দেয়, উঠতে বসতে গালি দেয়। আরো খারাপ লাগে, সব সময় মোবাইল আর টিভিতে ল্যাংটা মেয়ে দেখে। ওর স্বভাব দেখে ওর সাথে আমি কথাই বলি না। মেয়েকে বলি, আম্মু তোমার আব্বাকে পানি দিয়ে আসো। বৌমাকে বলি, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কেউ যদি না থাকে, কোনো সময় যদি 1 গ্লাস পানি দেওয়া লাগে, জোর করে চাই, পানি দাও পানি দাও, তখন গিলাস নিয়ে যে থেকস করে রেখে চলে যায়। আমি সহ্যই করতে পারি। হ্যাঁ, কথা ঠিক বলছেন আপনি দিনী বোন, আপনার কথাই ঠিক, আমি আপনার সাথে একমত। তবে আপনি মনে রাখবেন যে যদি সংসার করতেই হয়, যদি থাকতেই হয়, তাহলে ঝুলন্ত থাকা যাবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। জনৈক মহিলা যখন রাসূলের কাছে আসলো, কথা যখন শেষ হয়ে গেল, চলে যাচ্ছে, তা আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? বলে, আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি। মূল্যায়ন করার চেষ্টা করো মানে বলো কি? হওয়া জান্নাত না আরো কে? সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত যদি নাই পারা যায়,
তাহলে মাস মাস কথা বন্ধ রাখতে হবে না, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখতে হবে না। আল্লাহর পক্ষ থেকে খোলা বিধান আছে, আপনি খোলা তালাক করে নেন। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন আমি তার সাথে সংসার করব না, লেনদেন সব কিছু বুঝিয়ে দেন, খোলা তালাক করে নেন। 30 দিন পর আর এক জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। কতদিন? 90 দিন। আর যদি মহিলা নিজে নিজে তালাক করে নেয় তাহলে কতদিন? 30 দিন, 1 মাস। 1 মাস পরে অন্য জায়গাতে আপনি বিবাহ বসবেন, পথ খোলা আছে। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি মর্মে আপনাকে অনুরোধ জানাচ্ছি, স্বামীকে খারাপ লাগুক, মিঠা লাগুক, তিতা লাগুক, আপনি মেনেই চলেন। সংসার তার সাথে করেন, তার সাথে উঠা বসা করেন, তাকে খাদ্য পানি দেন নিজে হাতে। খারাপ লাগলেও, তিতা লাগলেও শেষ পর্যন্ত যদি টিকতে না পারেন, খোলা তালাক করে নিন। এভাবে থাকিয়েন না। আর আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে 5টা লাগবে জরুরি। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, অলা তুকাব্বে, কটু কথা বলতে পাবেন না, গালি দিতে পাবেন না, মারতে পাবেন না, গালি দিতে পাবেন না, ঠোঁটটা কালো এ কথা বলতে পাবেন না, রং কালো এ কথা বলতে পাবেন না, ঠোঁট মোটা এ কথা বলতে পাবেন না, শ্বশুর শাশুড়িকে নিন্দা করে বলতে পাবেন না, চিরদিনের জন্য নিষেধ। মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর নামে। অত সাধারণ মনে করিয়েন না। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ও হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি হবে না স্ত্রী ছাড়া, মখমল দিয়ে বিছনা সাজালে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন ও শান্তি তৃপ্তির বস্তু। তাকে ব্যাংকে পাঠান কেন? তাকে স্কুলে পাঠান কেন? তাকে চেয়ারম্যান মেম্বার দাঁড় করান কেন? চেয়ারম্যানে দাঁড় করিয়ে দিয়েছেন, সে যে তো খালি সারাদিন বলে আসো ভাইয়া আসো, চা খেয়ে যাও, সবার জন্যও ফ্রি। আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার বাপও হাজি, আপনার শ্বশুরও হাজি। আপনি কি করে এই পথে আসলেন? ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে খাবো কেন? নাটোর জেলায় বাড়ি, মাছ চাষ করে খাই। হ্যাঁ খান, আমি করিনি তা, আমি ভিক্ষা করতে বলিনি। আমি বলছি লোন নিয়ে ব্যবসা করতে হবে না, চকলেট দিয়ে করেন, টাকা কম আছে, কলা দিয়ে করেন, বেশি পয়সার ব্যবসা করেন। এমন ব্যবসা করেন নাটোর জেলায় বাড়ি, সারা বাংলাদেশকে টাকায় হারিয়ে দেব। টাকায় ইনকাম করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানো নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি টাকা ইনকাম করি, ঘুমের ঘরে টাকা ইনকাম করি, করেন এ কথা ঠিক। আল্লাহ বলছেন জুমার দিনে আজান দেওয়া হলে দোকানপাট বন্ধ করে দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, সলাতটা শেষ হয়ে গেছে, দৌড়িয়ে যাও, দৌড়িয়ে দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো, টাকা ব্যবসা করো, ব্যবসা করো। বাংলাদেশে আল্লাহর হস্তে শুধুমাত্র জুমার দিন ছুটি ছিল, এখন শনিবারও গেছে, 2 দিন ছুটি হয়ে গেছে। দুবাই আবার 3 দিন, মুসলমানের শুক্রবার, আর একজনের শনিবার, আর একজনের রবিবার, গড়ানে 3 দিন। ইনকাম করা লাগবে না। মানুষ এখন মানুষ নয়, মানুষ এখন পশু প্রাণী, গরু ছাগল। জুমার দিনে ইনকাম করতে হবে, দোকানপাট বন্ধ নিষিদ্ধ জুমার দিনে, এমনি দিন তো বহু দূরের কথা। বাপ অতদিন পর্যন্ত ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে। যেদিন বাপ কাজ করে খেতে পারে না সেদিনই ছেলের খাবে। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, ঘুমিয়ে ব্যবসা হবে, টাকা পয়সা ঘুম ভেঙে, আরে কোটি টাকা দেখলাম কোথায় গেল, এইভাবে ব্যবসা করতে হবে। ঘুমের ঘরেও টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকামের জগতে ব্যবসা সবচেয়ে ভালো। কেন? আল্লাহ নবী বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহদা সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। জমি চাষ করো না, জমি চাষ করো না। কেন? আল্লাহ নবী জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, খালি বউকে গালি দেয়। পশু প্রাণীর পিছনে ছুটে জমি চাষ যায়, তবে ভালো নয়। আল্লাহ রাসূল বলছেন
আর তেজারাত মাল কিজবল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু সাদকা, দান খারাত করে ওটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। রাসূলের মুখের কথা আপনার সামনে নকল করছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত অফিরাতিন নাম্মাম, যারা বদনাম করে, যারা চুগলখড়ি করে, যারা গীবাত করে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী হলে 5টা জিনিস লাগবে। 1, যে মানের খাই সে মানের খাওয়াতে হবে। 2, যে মানের পরে সে মানের পড়াতে হবে। 3, কটু কথা বলা যাবে না। 4, মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত ছেলে মেয়ে পড়াশোনা না পারলে গালে থাপড়াতো, পণ্ডিতও জানে না গালে মারা যায় কিনা, গলা থেকে উপর দিক মারা নিষেধ। 4, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নায়েনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া, দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। জরুরি আদেশ, তার নাম স্বামী। আপনি কাপুরুষ, সেই জন্য তো আপনার স্ত্রী বাজারে গেছে। আপনার স্ত্রী গেল কেন? ওর স্বামী কি মরে গেছে? ওর দেবর কি মরে গেছে? ওর ভাসুর কি মরে গেছে? ওর শ্বশুর কি মরে গেছে? দেশবাসী নাই? ও কেন বাজারে? আপনি কাপুরুষ, সেই জন্য সে বাজারে। তোবা করে উঠেন এখান থেকে, জিন্দিগি দিয়েছেন আপনার বাজারে না যায়। আমরা তো বেঁচে আছি, কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না। পুরুষ মানুষই যায় না, তো মহিলা তো ভাবতেই পারি না। আমি কোনোদিন আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তো যখন আমি সামনে দিয়ে হাঁটি তখন আমি বলে, এই শোনো, ভালো করে চা যদি না বানাও, যদি অভিযোগ দেয়, তাহলে তোমার কিন্তু দোকান থাকবে না। তখন ও বলে, একটু বসেন। আমি যে কোনোদিন তো বসিনি, তোমার এখানে কেমনে বস? জীবনে বসিনি কোনোদিন। 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, 32 বছর বক্তব্যের জগৎ। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজেদুনা ইয়াউমাল কিয়ামা শাররাল ওয়াজহি, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই কে? আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়া ইয়াতি বিহাউলাই, এখানে এক কথা, ওইখানে এক কথা, এখানে এক কথা, এখানে এক কথা। চগুলখোর যে, বদনাম করে যে, গীবাত করে যে, সেই হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ, সেই হবে বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজহাইনে ফিদ দুনিয়া কানা লাহু লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে যার 2টা মুখ, দুনিয়াতে যার 2টা মুখ, দুনিয়াতে যার 2টা মুখ, মানুষে যাকে বলে দোমুখা, এখানে এক কথা বলে, এখানে এক কথা বলে, এইরকম দুনিয়াতে যার 2টা মুখ, বিচারে তার মুখের ভিতরে হবে 2টা আগুনের জিহ্বা। কেমন লাগলো শুনে? জীবনে কোনোদিন কারো বদনাম করবেন না, আজ থেকেই শেষ। আহাল পরিবারকে বলে দিবেন, পাশের মহিলা আপনার বাড়িতে এসেছে, এসে বলছে, বুবু আর শুনেছ এরকম ঘটনা? তো আপনার স্ত্রী বলবে, বুবু আর শুনেছ, ওটা রাখেন, কেন এসেছেন সেটা বলেন। যে একটু চাউল ধার করতে এসেছি সেটা বলেন। আরেকজন কি করেছে সেটা বলছেন কেন? মুখ বন্ধ করেন। আপনার কিন্তু শুনতে ভালো লাগবে, হ্যাঁ বলো তো, বলো তো কি, বলো তো, বলো তো কি, এটা আপনার মন চাইবে। কিন্তু আপনি বলবেন, মুখখান বন্ধ রাখেন, আমি ওর কথা শুনতে চাচ্ছি না। আর ও যদি আপনার শত্রু পক্ষের কথা বলতে চায়, তাহলে তো আপনি তাকে লুটে নেবেন। এটা হলো মানুষের স্বভাব। এই স্বভাব থেকে মানুষকে ফিরে আসতে হবে। পৃথিবীতে যার 2টা মুখ, বিচারের মাঠে তার একখান মুখের ভিতরে 2টা জিহ্বা হবে আগুনের। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হুবহু তারই কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আয়েশার জন্য, সাফিয়ার জন্য এটাই যথেষ্ট। মানে সাফিয়া একজন খাটো মহিলা, আপনি তার এত প্রশংসা করেন কেন?
বলেন সাফিয়া খুব সুন্দরী, বলেন আপনি সাফিয়া খুব বুদ্ধিমতী। আরে সাফিয়া তো ইহুদির মেয়ে, আরে সাফিয়া তো একটা খাটো মেয়ে, আপনি তার প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, সূরা আয়েশা লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজাত বিহাল বাহর আলা মাঝে যাথু, তুমি এমন একটা কথা বলেছো আয়েশা, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? বলেছেন যে সাফিয়া খাটো। আপনি তারও তো প্রশংসা করেন কেন? খালি বলেন খুব সুন্দরী। একটা খাটো মহিলা আবার সুন্দরী কি? এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তখন আল্লাহ রাসূল এই কথা বললেন, আয়েশা তুমি যা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এবার আমার আর আপনার সারা দিনের বদনাম দেখি তো কি করেছি আজকে সারাদিন। কত কথা, আপনার কথা মনে পড়লে খুব অবাক লাগে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার মাত্র 3টা পথ। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ। 1, আলজিম লিসানাক, মুখখান বন্ধ করো, জান্নাত পেয়ে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। 3, অবকালা খাতিয়েতে, পাপের জন্য কাঁদো, পাপের জন্য মাঝে মাঝে কাঁদতে হবে একটু একটু। আজ থেকে আপনার বাড়িতে কারফিউ জারি থাকলো, প্রায় 10টায় ঘুমিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট আইয়ুবের আইন, বিকাল 4টার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। আপনার বাড়িতে আজ থেকে ঘোষণা, রাত 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। মাগরিবের সলাতের পরে খাবে, এশার সলাতের পরে ঘুমিয়ে যাবে। 10টায় ঘুমিয়ে গেছে তাহলে রাত 3টায় উঠতে পারবে। তাহলে মোট কয় ঘন্টা হলো? 5 ঘন্টা হলো। আপনি এখন উঠেন, আকাশের দিকে লক্ষ্য করে আপনি আয়াত পড়েন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি মুখস্থ না থাকে তাহলে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। অতীতের সব পাপ ক্ষমা। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। এখন কি চাচ্ছেন? ছেলে, মেয়ে, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, মাছের চাষ, কোনো কিছু? এবার একটু বলেন, হাত তুলে বলবেন। হাত স্বাভাবিক চাওয়া হলো এটা, আল্লাহ দাও। হাত মিলাতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। ফাঁকা রাখতে হবে, আল্লাহ নবী কিছু বলেননি। এখনই দাও, তাহলে এরকম করতে হবে। মিলাতে হবে কি, আল্লাহ রাসূল কিছু বলেননি। ফাঁকা রাখবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। বলেছেন যে এখনই দাও, মানে এভাবে উঠাতে হবে, হাত লম্বা করে দিতে হবে। প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহ নবী বলেছেন এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায়, এই দিয়ে যা চায় তা দিয়ে দেওয়া হয়। তারপরে দুরুদ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ঝুলন্ত আছে মাঝে, আকাশ জমিনের মাঝে। কি লাগবে উপরে উঠাতে হলে? দুরুদ লাগবে। দুরুদে ইব্রাহিম, এমনি দুরুদ নয়, ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে আপনি বলেন যে মাছের ব্যবসা বড় করে দাও। কি বলতে চান এখন বলেন। এভাবে যদি বলেন এখনই কবুল হবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাতে উঠে আপনি এভাবে বলেন, বলতে শিখেন। মোবাইল বন্ধ করেছেন রাত 3টায়, বড় মোবাইল আছে, বড় মোবাইলের অপর নাম জেনা। কেন? সবসময় তাতে ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলের অপর নাম হলো জাদু। পেশাব পায়খানা তো মোবাইল নিয়ে যায়। মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের মধ্যে সবসময় ল্যাংটা মেয়ে নাচছে। দেখো, রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন লাম ইয়াতমাসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান।
আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন জান্নাতের মেয়েদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, কোনোদিন জিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এ কথা আল্লাহ বলছে। আপনি সহজেই তাকে ভোগ করতে চান? অত সহজ। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা, ভালো বান্দা দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি সুন্দরী মহিলার ব্যবস্থা করেছি, যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, যেটা মানুষের কান কোনোদিন শোনেনি, যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা মানুষের ধারণার বাইরে। হাদিসে কুদসি বুখারী মুসলিম, তার নাম জান্নাত। হজবতির নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতির জান্নাতুল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষেতে জান্নাত ঘেরা আছে। অনেক নিয়মের নাম জান্নাত, অনেক কষ্টের নাম জান্নাত, অনেক ত্যাগ তিতিক্ষার নাম জান্নাত, আর মন মতো চলার নাম জাহান্নাম। টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, টাকন দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 1 মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, টাকার ক্ষমতা দেখাবেন না। স্বাভাবিক বসবাস করেন। কয়দিন বাঁচবেন? একেবারেই স্বাভাবিক, একবারে খুব সাধারণ হয়ে, নরম হয়ে, লাউ জয় হয়ে কোনো রকম করে বেঁচে থাকেন। টাকা ইনকাম করেন, খুব খাটো হয়ে ছোট হয়ে টাকা ইনকাম করেন। মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলবেন না 1 মিনিট। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে কি? আপনি যেটুকু করবেন সেটুকুর ফল জাহান্নাম, বিচার পরে হবে। যদি মানুষকে অপমান করেছেন জীবনে, তাহলে বিচার পরে হবে, এটা জুলুম। যদি জাকাত না দিয়ে থাকেন, তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন, বিচার পরে হবে। যদি জোর করে জমি দখল করেছেন, তাহলে বিচার পরে হবে। কাউকে যদি জেলে দিয়ে থেকেছেন, তাহলে বিচার পরে হবে। বিচার পরে হবে মানে আপনি জালেম। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু? ফরজ সালাত আদায়ের সমান। আর যদি বিচার 1 দিন দেরি হয়, তাহলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। খুব সাবধান, জুলুম করে 1 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, পরকাল হারিয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদুরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল, সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আর আয়তা ইনকারা ফিয়া মাকুলো, আল্লাহ নবী, ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলে কি গীবাত? ও যদি জেনা করে থাকে, আমি যদি বলি, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইনকানা ফিয়া মাতাকুল ফাকাদিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ওয়াইলাম তাকুন ফিয়া মাতাকুল, ওয়াইলাম কুন ফিয়া মাতাকুল ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যেটা বলছো সেটা যদি না করে থাকে, তাহলে অপবাদ। এবার আপনাকে 80 লাঠি পিটাতে হবে। তাহলে আপনি আপনার জীবনে কত মানুষের কথা বলেছেন রাগ করে, যেটা ও করেনি, তাহলে কত লাখ কত 80 হবে আপনাকে। যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে, আপনি একটু বলেন না কেন, তা আমি বলছি তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি, বলবো কি? আমি যখন বললাম
যে আমি তো তোমাকে মানুষই মনে করি না, তুমি কি মনে করছো সহজ ঠেলায় বলেছি এ কথা? কত যে সে বিরক্ত করতে চেষ্টা করেছে তার কোনো হিসাব নাই। তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনার সাথে বসবো কি করে, আমি তো আপনাকে মানুষই মনে করি না। যে মানুষকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, যার মুখ খারাপ, তাকে আমি অন্তত আলেম বলি না। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে আলেম ওলামাকে গালি দেয়, নিন্দা করে, বলে যে ইহুদিদের দালাল, তার সাথে বসতে হবে মানে হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অন্যায় করে থাকে আপনি যদি বলেন তাহলে গীবত, পাপ কঠিন হয়ে গেছে। যদি না করে থাকে আপনি বলেন তাহলে অপবাদ, দুটাই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামা ওরেজা বি রাব্বি, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়াহুম, হঠাৎ দেখি কতগুলি মানুষ, ফায়াহুম কওম, হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, লাহুম আজফার মিন নুহাস, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ লম্বা লম্বা। এক মেশুন ওজুহাহুম, তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে, খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে। অসুদুরহম, এভাবে বুককে ধরছে, রক্ত একবারে গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, ইন্না লিল্লাহি, এরা কারা জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম, যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা, যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো কোনো মুসলমানকে কষ্ট দিও না, লা তুয়াইরহুম, মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে লাগো না। ফাইন্নামান তাত্তাবা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে, তাত্তাবাল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় তবুও, কথা শেষ হয়নি, স্পষ্ট করি, আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান, আপনি সেখানেও অপমান হবেন। আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে। তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দিবেন? অপমান করে ছেড়ে দিবেন। খুব ভালোভাবে মনে রাখেন, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যাবেন না, নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন। আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে, তো ওকে বলছে বদনাম কমিটির সভাপতি, সবাই এখন বলছে। ও তো মনে করতে হলো যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে। এখন সবাই কি বলছে ওর কথা? বদনাম কমিটির সভাপতি। তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো? কত খারাপ। তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি। আর যদি আপনি বদনামের হার দেখেন, আমিও দেখে অবাক হই। আমি আপনারটা জানি না, আমি নিজেরটাই বলছি, আপনারটার এটা এরকমই আছে, তার চেয়ে বেশি আছে। কেননা আপনি এই সমাজে বসবাস করেন, সমাজে মানুষ বসবাস করে। খুব সাবধান, বদনাম গীবত খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে। আবার বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবে না। দুই,
জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব, বুখারী মুসলিম। সুবহানাল্লাহ। দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাখাজালে সানাহু জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আল্লাহ রাসূল এভাবে বাস্তব দেখাচ্ছেন। জিভাটা ধরে নিয়ে নিজের জিভা ধরে নিয়ে বলছেন, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সারাদিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেননি। যার জন্য আপনাকে আমি বলেছি 4টা জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসাই নিষেধ। দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে। আহমদ, তোমার সাথে একটু কথা ছিল, যে বলো তা, একটু এদিকে উঠে আসো না। এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা, আব্বার সাথে এটুকু বলতে এসেছি। আচ্ছা আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোকানে জিনিস কিনতে গেছেন, সবাই বসে আছে সামনে, ল্যাংটা মেয়ে নাচছে। জি আসসালামু আলাইকুম, আমাকে 1 কেজি লবণ দেন তো, আর 200 মরিচ দেন, আর একটা গোঁড়া মশলার প্যাকেট দেন। জি, লেনদেন হয়েছে, আসসালামু আলাইকুম। এখানে 1 মিনিট থামবেন না। 1 মিনিট থামা জায়েজই নয়। না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে। আপনি কেন এখানে? চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিটা নিষেধ, এটা হারাম মনে করবেন। নিজে খেয়ে মানুষের বদনাম করে জাহান্নামের পথ খুলে দিয়েন না। মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন, খুবই কঠিন। পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব। 1 উসদুকা হাদ্দাস, তুমি কথা বলো, সত্য কথা বলো। 2 অফে যাও ওয়াদ, তুমি মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3 অদ্বৈ যাও উতুমেন্তুম, মসজিদের টাকা যদি থাকে, মাদ্রাসার টাকা যদি থাকে, হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিলআপের টাকা থাকে সময়ে দিয়ে দাও। 4 জেনায় লিপ্ত হয় না। 5 হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। 5 চক্ষু নিচু রাখো, মুখ বন্ধ রাখো। আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়াইনকানা মহিকান। কে যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন, একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব। আমি অনুবাদক। 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাত লেমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আর কোনোদিন মিথ্যা বলবো না, মজাক করে হলেও মিথ্যা বলবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লেমান হাসানা খলকাহু, যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন। চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন। সবাই যার কথা বলে, ছেলেটা খুবই ভদ্র, ছেলেটা খুবই নম্র, কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না, ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয়, এ হলো ভালো, এ হলো ভদ্র। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি। বারবার কথাটা ধাক্কা খাচ্ছে। যেমন আমরা এভাবে বসে আছি, এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবী ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো। সঙ্গী সাথী
তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, নাহনু নাস্তাই হাক্কাল হায়া, আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। আরে না না না, তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি। সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া, যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে, যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে, যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে। তিনটে কথা বললেন। মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা? মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে জিহ্বাকে কন্ট্রোলে রাখে। আইনানে তাজনিনে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না, যে তার চক্ষুকে হেফাজত করে এইসব অশ্লীল ছবি দেখে না, যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা, তার মানে মুখে আর কোনোদিন এরকম কথা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারে মাইদ খেলুন নারা। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? আল্লাহ রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। একদিন আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এই যে উবকি তুমি হোসালাতে মিনান নাস, যখন মানুষ হবে আগাছা, যখন সবাই হবে খারাপ, তখন তোমাদের কি হবে যুগের কি হবে। মারে যেতেন হুদো, যেদিন অদা অঙ্গীকার থাকবে না। অখতালাফু, মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না, খালি বিরোধিতা করবে। দেখাচ্ছেন এভাবে, দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে, একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে। মানে একটা কাজ আপনি বললে আরেকজন বলবে এটা নয়। মাই মুরব্বী বলে কোনো কথা থাকবে না, নেতা বলে কোনো কথা থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজে মারামারি, হুজুরের সাথে মারামারি, হুজুরের বদনাম, কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন। মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে। বলেন কি হবে, বলেন কি করতে হবে। এবার উত্তর, আপনি বলেন কি করতে হবে। তখন বলছেন, এবার শোনো উত্তর। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রাখো। হলো, কি করতে হবে বলেন তো, কি করতে বললেন? মুখখান বন্ধ রাখো। দুই, আলজেম বায়তাক, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন, আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম, শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে? আপনি তো বলছেন যে বাড়িতে থাকো, ঠিক আছে বাড়িতে থাকলাম, কিছুই বললাম না, চুপচাপ আয়সা মায়ের থেকে চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে যদি শত্রুপক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কোথায় চলে গেছে কথা? আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। হাদিস বুখারী মুসলিম।
তো আদমের দুই ছেলের ভালোটার মতো হও, ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলব না। এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ রসুল বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়েও, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপর নেতৃত্ব হবে পিটিয়ে, জাবরিয়াতান, যে কোনো মূল্যে পিটিয়ে। এটা সামাজিক অবস্থা, হত্যা করে, টাকা দিয়ে মেরে, এটা হতেই হবে, হাদিস তো সহি। তখন সমাজের অবস্থা কি হবে? বদনাম দিয়ে ঘেরা, গীবত দিয়ে ঘেরা, পরনিন্দা দিয়ে ঘেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুখখান বন্ধ রাখো, 1 বাড়িতে থাকো, 2 3 এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের 2 ছেলের ভালোটার মতো, তুমি যা পারো করো। এত নরম হতে পারবেন? বংশ আছে যে, ক্ষমতা আছে যে, হওয়া দরকার। পরকালের দরকার, দুনিয়ার দরকার নাই। এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী, মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে, তখন আল্লাহ রাসূল 2টা কথা বললেন। প্রথমে, 1 মহিলারা বদনামি গীবত করে, 2 মহিলারা স্বামীকে মানে না, 3 বাক্য তিনি বললেন এভাবে, মারাই তুমি না কেসে তাকলি নদিন আজহাবেল রুবিরাজুলিল হাজমিনে হেদা কন্যা, ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের মতো কেউ পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারুল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুদ্দুখুল আলান নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায়ও না, তোমরা মহিলাদের কাছে যায়ও না, বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আলহাম, তাহলে দেবর কি করবে? বাড়িতে যে ভাবি আছে, মহিলাদের কাছে যাবে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করছি না, আজকে আপনি আপনার দেবরের মোটরসাইকেলে এসেছেন, তাই না? আর দেবরের সাথে এসেছেন ময়াতে, ভ্যানে খুব চাপাচাপি হয়ে। আপনি এটা কেন বুঝতে পারছেন? এটা ঈমান কম, সেই জন্য। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। বাস্তব আপনাকে দেখাই, একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে, তাহাজ্জুদ পড়ে, তো ও বুঝতে পারেনি যে তার দেবর এই ঘরে আছে, ওই একই বাড়িতে বসবাস করে, তো কি কাজে ওই ঘরে ঢুকে গেছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ছি 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 ছি, এই ঘরে আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই ঘরে তো আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি, আমাকে মনে হয় দেখে নিয়েছে, আমার মাথার মনে চুল মনে হয় দেখে নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরকম করছে কেন? এটা তার ঈমান। আরেকজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করেছে, তাহাজ্জুদও পড়ে, বোরখাও পড়ে, তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল, তো এক ঘরে যে দেখছে তার দেবর বসে আছে। আরে খালেদ, তুই এখানে বসে আছিস, তোকেই তো খুঁজছি। ওও তাহাজ্জুদ পড়ে, ওও হজ করেছে, ওও প্রতি বছর টাকা আছে, উমরা করে, বোরখা পরে আছে। বলেন তো এটা এমন হলো কেন? ঈমানের কম বয়স। আপনার কথা বলি, আপনি দাড়ি চাঁচেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঘটনা কেমন হয়ে গেল না?
আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্যান্টটা টাকানোর নিচে আছে, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়িও বড় আছে, প্যান্টটা টাকানোর উপরে আছে, সব কিছু আছে, কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন, কেমন হয়ে গেল না? কারণ ইমান কাজ করে না। সবকে একই রকম করে উলট পালট করে রাখো, দাম কম হোক আর বেশি হোক, যা হবে আলহামদুলিল্লাহ, যা হবে আলহামদুলিল্লাহ। ফাঁকি দিয়ে, প্রতারণা দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমি ফাঁকিতে পড়ি, অন্য যেন না হয়। আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম যে ছিঁড়ে টাকা আগে দেওয়া যাবে না, তাহলে ইমান কম হবে, ভালোটা আগে দিতে হবে। তখন বৈঠকে ছিলেন একজন বড় মৌলানা রেজাউল্লাহ। তখন সভা শেষে বলছে, আব্দুর রাজ্জাক, তুমি যেটা বলেছো সেটাই ঠিক, আমি বুঝতে পারিনি, আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় ছিঁড়েটাই আগে দিয়েছি। একটু পরে ভালোটা দেওয়া লেগেছে, একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে। যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পাইনি, কিন্তু পরে দেওয়া লেগেছে। উচিত ছিল নতুনটা থেকে দেওয়া, তাহলে আমার ইমানের পরিচয় আসত। অল্প দিন বাঁচতে এসে ইমানের ক্ষতিতে পড়ে পরকাল হারায়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহু শায়তান। কোন জায়গাতে মহিলার সাথে নির্জনে একত্রিত হবেন না, হলে তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন ভাইজান, আপনার বক্তব্য শুনতে এসেছি খুব স্বাদ করে। আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন, আমরা তো মানুষ। আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপও বলিনি, আমি শয়তানও বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আমি তাই অনুবাদ করে শোনালাম। আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি 1 মিনিট দেখবেন, দেখেন, 1 মিনিট দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন, এক কথা বলছো কেন? তোমার জন্য তো বলছি। শীতের দিন পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো, ভাবে মাথার চুল না ঢেকে মানুষকে দেখিয়ে কি পেয়েছো? তোমার মা নাই নাকি? তোমার এটা কি সৎ মা? তোমার এটা সৎ মা নাকি? তোমার পাশে যেটা বসে আছে, না এটা তোমার খালা? এটাই ঠিক, এটা তোমার সৎ মা। এটাই ঠিক, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ভুল বলছেন, এটাই আমার মা। শোনো, আগে তোমার কথা প্রমাণ করি। যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয়, আমি বক্তব্য দিব না। চলো দেখি, আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয়, তারপরে কোন কথা। এক খেলে চেয়ে থাকেন, সম্মানিত দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকেন। এখন প্রমাণ করছি এটাই মেয়েটার মা নয়। কথা বুঝতে পারেননি? এই ছেলে তোমাকে বলছে এটা তোমার মা নয়। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার বয়স 8 বছর, তোমার প্যান্টটা তোমার মা দেখে না? আব্দুর রাজ্জাক সাহেব, ওটা আমার মা নয়, তো ওটা আমার খালা, ওটা আমার সৎ মা। এ কথাই আমি বলছি। এদিকে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, থামো, এখানে সবাই রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, বাড়ি যেতে আমাকে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। ও, তুমি নতুন বিবাহ করেছ? বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন, এই ছেলে, এখন প্রমাণ করছে এটা তোমার মা নয়। এই মেয়ে শোনো, কথা বলছো নাকি? তুমি চুপ থাকো। এটা তোমার মা নয়, এটা আমি প্রমাণ করছি, তুমি দেখো। জাবের বলছে, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন
6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াদ্দেব হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, আম্মু ডান পায়ের জুতো আগে পরতে হয়, বাম পায়ের জুতো আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু পেশাব পাখানায় ঢোকার সময় দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। শিষ্টাচার। আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়। শিষ্টাচার। আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আম্মু মোবাইলে রিং হলে আসসালামু আলাইকুম বলতে হয়, হ্যালো বলতে হয় না। হ্যালো বলে কুকুরকে ডাকে। শিষ্টাচার। শিষ্টাচার। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, বয়স্ক মেয়েকে বিবাহ করেছি, বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে